15ই আগস্টের পূর্বে যখন বিদেশে যাই, সেটা ছিল 30শে জুলাই, মাত্র 15 দিন আগে। সেদিন তো আমার সবই ছিল, মা, বাবা, ভাই, সবাইকে রেখে গিয়েছিলাম। কিন্তু যেদিন ফিরে এলাম, আমার কোনো চেনা আপন মুখ আমি দেখিনি। তবে পেয়েছিলাম অগণিত আওয়ামী লীগের নেতা, কর্মী এবং বাংলাদেশের জনগণকে। আমি ফিরে এসে যে আমার বাবার মা হত্যার বিচার চাইব, সেই অধিকারটুকু থেকে আমি বঞ্চিত ছিলাম। আমি কোনো মামলা করতে পারিনি। আমি চেষ্টা করেছিলাম, বলা হয়েছিল ইনডেমনিটি অর্ডিন্যান্স আছে, এই মামলা করা যাবে না। ওই পরিস্থিতি। অপরদিকে আপনারা জানেন যে যুদ্ধাপরাধী, তাদের বিচারও জাতির পিতা শুরু করেছিলেন। এর মধ্যে অনেকে সাজাপ্রাপ্ত ছিল, অনেকে বাংলাদেশ থেকে চলে গিয়েছিল, বাংলাদেশের পাসপোর্টও নেয়নি, পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে চলে গেছে, কেউ বিদেশে চলে গেছে। তবে আমরা যুদ্ধাপরাধীদেরও বিচার করেছি। এবং এই যুদ্ধাপরাধীদের বিচার করতে যে যারা এই যে সাক্ষী দিয়েছে, আপনারা জানেন যে তাদের উপরেও কিন্তু অনেক সময় অত্যাচার হয়েছে। কাজে এটাও আমাদের সবাইকে একটু নজরে রাখতে হবে, যার যার এলাকায় এরকম যারা সাক্ষী দিয়েছে তাদের উপর যেন কোনো রকম কেউ অত্যাচার করতে না পারে। আর যদি করে, তাহলে তারাও ওই সম অপরাধী হিসেবে ঠিক এইভাবেই তাদের বিচার হওয়া দরকার। এটাও আমি আপনাদের বলে রাখবো যে আপনার এটা করতে হবে। কারণ এরকম বহু ঘটনা আমার কাছে আসছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। কিন্তু যদি কেউ এই যুদ্ধাপরাধীদের বিচারের সময় সাক্ষী দিয়েছে বলে তাদের উপর কেউ যদি কোনো রকম অত্যাচার করে, তারাও যুদ্ধাপরাধী হিসেবে বিচারের সম্মুখীন হবে এবং তাদেরও ওই একেবারে ক্যাপিটাল পানিশমেন্ট হবে। এটা আমাদের ব্যবস্থা নিতে হবে। আর আমরা জানি যে এরকম যুদ্ধাপরাধীদের বিচারে একভাবে সাক্ষী তো লাগে না, কারণ এদের অপকর্মের কাগজপত্রই তো আছে। জাস্টিস অফ নুরেমবার্গে কখনো সাক্ষী নেয়নি, এবং এখনও সেই বিচার চলছে। এখনও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা যুদ্ধাপরাধী বিচার চলছে, যত বয়সী হোক না কেন। কাজে আমাদের তো বোধহয় এ ধরনের একটা পদক্ষেপ নিতে হবে।